প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সিলেট নগরীতে সেনাবাহিনী সতর্ক করছেন মানুষদের, মাঠে তারা কাজ করছেন এবং আপনারা জানেন যে ভাইরাস প্রতিরোধ করার জন্য তারা কিন্তু মাঠে আছেন এবং মাঠে থাকছেন। তারা মাঠে তারা এখন আছেন আম্বরখানা পয়েন্টে। আমরা আম্বরখানা পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট আম্বরখানা পয়েন্টটি সেনাবাহিনীর যে অভিযান, তারা মানুষদেরকে সতর্ক করছেন এবং যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আপনারা দেখেন এখানে কিভাবে তারা এই দায়িত্ব পালন করছেন। যারা মাস্ক পরছে না তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে মাস্ক পরার জন্য। আপনারা দেখছেন এখানে অনেক সংবাদকর্মীরাও রয়েছে সেনাবাহিনীর সদস্যবৃন্দ এবং সেনাবাহিনীর গাড়ি, এবং মুখে কিন্তু মাস্ক ব্যবহার নেই এবং যাত্রী তারা 5 জন করে নিচ্ছে সিএনজিতে, তাদেরকেও কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা ঠিক নয়। দেখছেন সেনাবাহিনীর অভিযান চলছে। মাস্ক এবং বেল ব্যবহার করছেন না, গ্লাভস ব্যবহার করছেন না, তাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে। সিলেটের মাটি সেনাবাহিনীর এই সদস্যবৃন্দ কাজ করছেন খুবই দক্ষতার সাথে, সতর্ক করে দিচ্ছেন সাধারণ মানুষ সহ শ্রমিক যারা আছেন তাদেরকে। চেকিং করছেন গাড়িতে যারা আছেন তাদেরকে কি মাস্ক বা গ্লাভস ব্যবহার করছেন কিনা, তারা কতটুকু নিরাপদ আছেন। দর্শক শ্রোতা, আপনারা একটু শেয়ার করেন এবং সিলেটের এই ভিডিওটি সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দিন। সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে আছি আমরা। আম্বরখানা পয়েন্ট জুড়েই কিন্তু তারা কাজ করছেন। রয়েছেন অনেক সংবাদকর্মীরা, তারাও কিন্তু মাঠে কাজ করছেন। বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন। জীবাণুনাশক স্প্রেও কিন্তু তারা মানুষের হাতে মেরে দিচ্ছেন। আপনারা দেখছেন যে জীবাণুনাশক স্প্রেও কিন্তু তাদের হাতে আছে, সেটাও কিন্তু তারা মানুষের হাতে জীবাণু শেষ করার জন্য মেরে দিচ্ছেন। চলছে এখানে টিভির সাক্ষাৎকার।
সেনাবাহিনীর বিশাল একটি টিম রয়েছে। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন স্লোগান দেওয়া আছে ব্যানারের সাথে। চলছে অভিযান। অনেক মোটরসাইকেল গ্লাভস নেই। দেখছেন সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাস দ্বারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। তাই আমরা সচেতন হই, নিজে বাঁচি দেশকে বাঁচাই, নিজে বাঁচি অন্যকে বাঁচতে দিয়ে। সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন বিশ্বে করোনা ভাইরাস দ্বারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। তাই আমরা সচেতন হই, নিজে বাঁচি অন্যকে বাঁচতে দিয়ে, নিজে বাঁচি দেশ বাঁচাই। ড্রাইভার ভাইদের প্রতি বিশেষ অনুরোধ করলো হচ্ছে আপনারা গতি সীমিত রেখে রাস্তা অতিক্রম করুন। কেউ আমাদের সুবিধা আসবেন না। বিশিষ্ট কাজ শেষ করে অযথা ঘুরে না করে বাসায় ফিরে যান। বিশিষ্ট কাজ শেষ করে অযথা ঘুরে না করে বাসায় ফিরে যাই। নিজে বাঁচুন, পরিবার বাঁচান। হ্যাঁ, সবাই একত্রিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করেন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। একই সাথে তারা সেনাবাহিনীর তারা কাজ করছে। তবে আপনার যদি আন্দোলনের চিত্র আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু প্রায় 15 মিনিট যারা ড্রাইভার ভাইরা আছেন তারা গতি সীমিত রেখে রাস্তা অতিক্রম করুন। অন্যকে বাঁচতে দেন।
মূলত আমাদের এখানে যে কাজগুলো হচ্ছে যেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করছি। আজকে থেকে যারা সচেতনতামূলক কার্যক্রম করছেন না, স্বেচ্ছায় তারা অনেকে আইনটা ভঙ্গ করছে, তাদেরকে আমরা পুলিশের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা জরিমানা করছি। অনেকে থানাতে প্রেরণ করেছি। এছাড়া আমরা কিছু কিছু জায়গাতে যারা ক্ষতিগ্রস্ত ছেলেপেলে আছে তাদের গার্জিয়ানকেও আমরা কল দিয়েছি এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সেলফি কার্ডের মাধ্যমে তারা এটা নিয়ে কাজ করছে। উৎসাহ দিচ্ছি যাতে আমরা কম সংখ্যক সময়ের মধ্যে আমি যদি দেখেন কাজ করছেন জানার পরেও মাঠ খেলা যেমন মাঠ আছে ওনাকে যদি আপনি বন্ধ করতে বলতে সেক্ষেত্রে মন খারাপ হয় কারণ আমার কিছু করার নেই আমার মধ্যে বাধ্য হচ্ছে। সেনাবাহিনী জোর দিচ্ছেন যাতে মানুষ কিছু কারণ আর কয়েকটা দিন সামনে আরেকটি আমিও দেখি ভাই। প্রিয় দর্শক দেখছেন আমরা আম্বরখানা পয়েন্ট থেকে সেনাবাহিনীর যে অভিযান সেটা আমরা দেখাচ্ছি এবং মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন সেনাবাহিনী যারা যেন মাস্ক পরেন, গ্লাভস পরেন, এগুলো পরার জন্য তারা বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন। এখানে দেখছেন যারা মানছেন না, যারা আইন মানছেন না, যারা সরকারের নির্দেশ মানছেন যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখান থেকে বিদায় নিব। আপনাদের সবাইকে এই সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ জানাচ্ছি এবং করোনা ভাইরাস যাতে প্রতিরোধ করতে পারি আমরা সবাই মিলে সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশগুলো আমরা মেনে চলবো এবং নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, দেশ এবং জাতিকে বাঁচাবো, সেটাই হোক আমাদের প্রত্যাশা, সেটাই হোক আমাদের কাম্য। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। আশা করি আপনারা হয়তো বিষয়টা অবগত আছেন। একটি গাড়ি চলে গেল, সিগন্যাল না মেনে চলে গেল। যাই হোক দর্শক, আমরা আম্বরখানা পয়েন্ট থেকে যে ভিডিওটি দিয়েছি আপনাদেরকে অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদেরকে সার্থকতা। আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে সতর্ক করে দিবেন এবং যারা মাস্ক ব্যবহার করছেন না, মাস্ক ছাড়া বের হবেন না, এটাই হোক সবার হতাশা এবং সবার কাম্য। মাস্কটি পরার জন্য সবাইকে অনুরোধ করছেন, দায়িত্বশীল যারা আছেন। মাস্ক না পরলেই সতর্ক করে দেওয়া হচ্ছে, দেখছেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে সেই পর্যন্ত। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর, সিলেট আম্বরখানা পয়েন্টের আজকের এই সেনাবাহিনীর অভিযান আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই দেখে সতর্ক হবেন এবং যারা দেখবেন তারা শেয়ার করবেন অন্যকে সতর্ক করার জন্য। অভিযান একটাই, মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে, এটাই অভিযান।
ধন্যবাদ বাংলাদেশ কর্ম সেনাবাহিনী, ধন্যবাদ আপনাদেরকেও। সরি।